হে বাবা একটা ঘটনা আমার মনে হয়ে গেল। একজন কোটিপতি পয়সাওয়ালা, একজন কোটিপতি পয়সাওয়ালা, আর বিবি কিন্তু পরোজগারিনী, দিনদারিনী, ইমানদারিনী। কিন্তু কোটিওয়ালা যিনি, কোটিপতি যিনি, তিনি বড় বকিল, তিনি বড় কৃপণ রে বাবা। স্বামী স্ত্রী দুইজন খেতে বসা। ইতিমধ্যে একজন ফকির গিয়ে বলছে, কে আছো বাবা? ও বাবা, আজকে 3 দিনের বড় না খাওয়া, দুটো খেতে দাও, দুটো ভিক্ষা দাও, দুটো ভিক্ষা দাও। বিবি বলে, স্বামী দাও। আজকে ফকিরটা বড় অসহায়, 3 দিনের না খাওয়া, ভিক্ষা চাইতে এসেছে, তাকে দুটো খেতে দিই। বলে না রে বিবি, না দেওয়া যাবে না। বলে না দেওয়া যাবে না, কিন্তু মেয়ে মানুষ দিল বড় নরম। বিবি বলে, না গো, আজকে বেচারা 3 মাস খেতে পায়নি, 3 দিন খেতে পায়নি, দুটো খেতে দি। বিবি নিয়ে যে ওই ফকিরকে বলে, ও বাবা, ও ফকির বাবা, এই খাবারটা নাও, তুমি খেয়ে শান্তি পাওয়ার দোয়া করো। খাবারটা বিবি যখন ওই ফকিরকে দিয়েছে, আর বিবিকে সঙ্গে সঙ্গে তার স্বামী বলে, তুমি তালাক, তোমার মতন বিবি আমার ঘরে প্রয়োজন নেই, আমি তোমাকে হাত থেকে তালাক দিয়ে দিলাম। বিবি বলে, হায় রে পরওয়ারদিগার, একজন গরিব ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি, আল্লাহ কোরআনে বলেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ বললেন কোরআনে পাকের মধ্যে, বললেন খবরদার সাইল ব্যক্তি, ফকির ব্যক্তি, মিসকিন দরদি তোমার বাড়িতে যদি যায়, তাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিও না। যতটুকুন পারবে তুমি দেবে, না পারলে তুমি তাকে সান্ত্বনা দেবে। আজকাল আমাদের এরকম আড়ি আছে না নাই? দূর দূর করে ফকিরকে তাড়িয়ে দেবে, এই খেতে খেতে পারো না, হাত নাই, চোখ নাই, তুমি কানা, অন্ধ, ন্যাংরা, দূর দূর করে তাড়িয়ে দেয় না? হ্যাঁ মুসলমান, বিবিকে তালাক দিয়ে দিল। বিবি বলে, আল্লাহ, ফকিরকে খেতে দিতে গিয়ে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হলো। আমি আর কোথায় যাবো, আর কি করবো? মনের বেদনা, দুঃখে বেদনা ভরা নিয়ে, চোখে পানি নিয়ে বিবি বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। ফকির রাস্তা দিয়ে যায়, বলে, আল্লাহ, আমি ফকির, গরিব দরিদ্র, আমাকে খেতে দিল না, খেতে দিল না, আমাকে দিলই না তো বটে, আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল, ধাক্কা দিয়ে দেয়। মনের দুঃখে আল্লাহর দরবারে দোকান তুলে দিলেন মজলুম ব্যক্তি। বাবা, আমার নবী বলেছে, 3 জন ব্যক্তি যদি আল্লাহ দরবারে দোয়া করে, আমার আল্লাহ তাদের দোয়া সঙ্গে সঙ্গে মঞ্জুর করে না। 1 নম্বর হলো মজলুম ব্যক্তি, 2 নম্বর হলো মুসাফির ব্যক্তি, আর 3 নম্বর হলো জনম দুঃখিনী মা আর বাপ। যদি সন্তানের জন্য দোয়া করে, সে সন্তানের জন্য ভালো মন্দ দোয়া করে, ভালো মন্দ দোয়া করে, আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মুসাফির 200 টাকা বাচ্চা ছেলে, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইকবাল ডিপাড়া বলুর জানে 2000 টাকার দাতা, আল্লাহ রাব্বে জানা ভাই মা বোনেরা 1000 টাকা করে দাও, তোমাদের ওয়াজি করব আমি আজ, দাও। একটা বাচ্চা মেয়ে 500 টাকা তার দাদুর নামে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও। ওই মহিলা বাড়ি থেকে বের চলে গেল, আর ওই ফকিরটা আল্লাহ দরবারে দোয়া করে দিল, আল্লাহ দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে গেল, কবুলিয়াত হয়ে গেল। কিছুদিন যেতে না যেতে ওই কোটিপতি ধনট্ট ব্যক্তি যিনি ছিলেন, তিনি আস্তে আস্তে অসুখ হয়ে গেল, ফকির হয়ে গেল, মিসকিন হয়ে গেল, দরিদ্র হয়ে গেল। আর ওই বিবিটা কিন্তু বাপের বাড়িতে চলে গেল, আর ওই ফকিরকে যাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, আল্লাহর কুদরত, সে আল্লাহওয়ালা, সে বড় পয়সাওয়ালা কোটিপতি হয়ে গেল। ইজ্জতের মালিককে, কতক্ষণ বিদ্যুতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, আর কেড়ে নেওয়ার মালিককে।
রমনা শেখ পাড়ার বেনামিতে 500 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহুম্মা আমিন। কোরআন তার প্রমাণ শোনালেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান, সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান। বাচ্চাকে ফকির করে, ফকিরকে করে দান, ভাঙ্গা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহ অনাহারে রয়, কেহ বা হাজার টাকা পাইবি না মাগিনাতে, কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। বাবা ওই বান্দার আল্লাহওয়ালারা সেই ভিখারিকে আল্লাহ কোটিপতি বানিয়ে দিল, আর কোটিপতিকে ভিখারি বানিয়ে দিল। কিন্তু ওই তালাকপ্রাপ্ত মহিলা ওই ফকির কিন্তু কোটিপতি হয়ে গেল, ওই ফকিরের সঙ্গে এই মেয়েটার বিবাহ হয়ে গেল। স্বামী স্ত্রী সেই দিনের মতন তারা দুইজনে বসা। ইতিমধ্যে আগের সেই স্বামী যিনি কোটিপতি ছিলেন, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। ওই ভিক্ষা করতে গিয়েছে সেই বাড়িতে, আর ওই বাড়ির বিবি পরে যে স্বামী হয়েছে সে স্বামীটাও বড় দিনদার, বড় পরোজগার। বিবি খাবার নিয়ে যে ওই ফকিরকে দেবে, ফকিরকে দিতে গিয়ে দেখছে তার আগের স্বামী ভিখারি হয়ে গেছে। সেই মহিলা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবিকে চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলেন। আনার পরে বলল, বিবি রে কি ব্যাপার, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? এই ফকির তোমাকে কি কিছু বলেছে? বলে না গো স্বামী না। তাহলে তুমি কেন অজ্ঞান হয়ে গেলে? বলে স্বামী গো, আমি একদিন ফকিরকে ভিক্ষা দিয়েছিলাম। ইনি আমার প্রাক্তন স্বামী ছিলেন, ইনি আমার আগের স্বামী ছিলেন। আল্লাহ তাকে এত সম্পদ দিয়েছে, কিন্তু একজন ভিখারিকে খেতে দেওয়ার কারণে আমাকে তালাক দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে। এখনকার সেরেছেন যে স্বামী, স্বামী বলেন বিবি রে ওই ফকিরটা অন্য কেউ না, ওই ফকিরটাও ছিলাম আমি। ও বিবি, আল্লাহ আমাকে আল্লাহওয়ালা আজকে কোটিপতি বানিয়ে দেয়, আর তাকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে। নদীর কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও বান্দা, আমি তোমাকে সম্পদ দিয়েছি, গাড়ি বাড়ি দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত দিয়েছি। আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে ভিখারি বানাতে পারি। তার কারণ একটা সূচক প্রমাণ শুনলেন। আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের মুর্শিদাবাদ লালগোলা থানা বাবা তারানগর বলে একটা জায়গা, কালকে গতকাল পর্যন্ত তারা কোটিপতি ছিল। দুতলা তিনতলা যাদের বিল্ডিং ছিল, মার্বেল দিয়ে টাচ দিয়ে যাদের বাড়ি ছিল, ও বাবা এসি রুমের ঘর, তারা মখমলের বিছানায় ঘুমাতো। আল্লাহর কত বড় কুদরত! ওই নদীর পর্দার পানি ভাঙনে তাদের দুতলা তিনতলা বাড়ি সব চলে গেল পানির ভিতরে। আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেছে। আজকে তারা মানুষের কাছে ত্রাণ চায়, থাকতে দাও,
খেতে দাও, আল্লাহ আপনাকে দিয়েছে কেড়ে নিতে পারে। তাই বলবো বাপ, ও আমার মায়েরা, ও আমার জননী বোনেরা, ও আমার মা দরদিরা গো, আসুন গো মা, আমি এক পেটি করে চালের দাম এমন কোনো বেশি নাই যে টাকাতে হবে না শাড়ি, হবে না বাড়ি, হবে না বিবি, হবে না গাড়ি। হে বাবা, তাই 1000 করে টাকার দাতা ওই মসজিদের টাস বসানোর জন্য আমি আপনাদেরকে আবদার করেছি। মা বাপ বাপজি ভাইয়েরা, একটু দাও করে তাড়াতাড়ি করে ইনশাল্লাহ বলি। দেরি করবো না বাপ, আমি 10টা পর্যন্ত থাকবো, নেমে যাব। তারপরে প্রধান বক্তা কে আছে? সুবহানাল্লাহ। আমার পরে আমাদের জাতির কান্ডারি, রাহবার মুর্শিদাবাদ জেলার সুযোগ্য সন্তান জনাব হযরত মাওলানা মুফতি নাজমুল হক সাহেব, তিনি আসবেন, তিনার মূল্যবান বয়ান আমরা শুনবো ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে একটা করে হাতের টাকাই দেখেন মাশাআল্লাহ লেখেন ধেনি। আল্লাহ বলছে, আইজু তুই 1000 টাকা চাচা 2000 টাকা দিয়েছে, তুই দেখতে পাচ্ছিস কিনা? সাইফুল ইসলাম দেখো মাওলা কোথায় বসেছিল, মা বাপের জন্য দেখো 2000 দিল। মা বাপ বড় দরদের ছিল, ছিল আছে কবরেতে, ও দাঁড়িয়ে তুমি ছেলের দানেতে। আরো দোয়া করি আমি করি গরবানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনারা যখন নামাজ পড়বেন দোয়া করবেন, মা বাপ জীবিত থাকার মৃত্যু হয়ে যাক, নামাজের সময় যেন আপনার দোয়াতে থাকে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা জেনে থাকতে হবে। আমরা যতবার নামাজ পড়ি দোয়া করি, আমাদের এই দোয়াটা আয়াতটা আমরা প্রত্যেকবার পড়ি। এ বাবা, কেন এই দোয়া মানে কি অর্থ আপনারা সকলেই জানে। আল্লাহর কাছে দোয়া করি বলে, ও আল্লাহ, ছোটবেলায় আমার মা বাপ আমার জন্য যতটা পরিশ্রম কষ্ট করেছে, ক্লান্তির পর ক্লান্তি দিয়েছে, রাতের পর রাত দিয়েছে, আল্লাহ আমার মা বাপকে দুনিয়ার জমিনে শান্তি সুখে রাখো, এবং মৃত্যু হয়ে গেলেও তুমি তার সঙ্গে কবরে ভালো ব্যবহার করো। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল, তিনি 2000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসুন ভাই তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নেই, গাড়ি আছে, কখন চলে যাবে গ্যারান্টি নাই। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারো না? কথা বলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরে তরে হবে তুমি দেয় তোমারই নিঃশ্বাস। ঠিক না বেঠি? তোমার নাম হবে এলাল মসজিদের মায়াকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মসজিদে এলান হয়ে যাবে, এ বাবা আপনি আমি সেদিন দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব, কিন্তু মুসলমান আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত থেকে যায়। আমি বলবো বাবা 1000 করে টাকা ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলি আজকে দিতে হবে না বাবা না। অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের কলিজার সন্তান দুনিয়ার জমিনে থেকে বিদায় হয়ে গেছে। কত জনে দিল্লি বোম্বাই গুজরাটে যায় না গো, 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসবে। রমজান মাস এসে ঈদের নামাজ পড়বে, ঈদের জামাত করবে, আনন্দ করবে। মাকে কল দিয়ে বলে, মা গো আমি অমুক দিন বাড়ি আসবো গো মা। মা কলিজার টুকরো সন্তান, এই সব রাই কত কোথায় বাড়ি তোমার? এখানে বাড়ি। আর 500 টাকা সোনা দিও, পরে হবে, আর 500 টাকা পরে দিও মসজিদের লেগে।
জি ইনশাআল্লাহ। তোমার নাম কি বললে? সাবেরুল। আর 500 টাকা পরে তোমার আব্বা কাছে গিয়ে দিও, তোমার আব্বার পকেট থেকে লক করে লিবালি দিও নাকি? আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ লিখেন 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 লিখেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। বলেন জৈনুদ্দিন দেখো গো মুরব্বি এখানেতে ছিল, 500 টাকা দেখো তোমার বান্দা গোদা নিল। আর দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। মুসলমান তাড়াতাড়ি করে মুঠু বিলম্ব দেরি করবো না বাবা, জলদি জলদি বলি বাপ। তাই 1000 2000 5000 এক পেটি করে টালের দাম বাবা, মসজিদের জন্য প্রসাদ বানিয়ে দেব। কি গো আপনাদের ভিতরে এক পেটি করে টালি কিনে যা মসজিদে যাবে না? এই যে আমাদের ডাক্তার প্রবানুল ইসলাম, প্রবানুল ইসলাম গোধনপাড়ার, ইনি এই স্কুলে দীর্ঘদিন মাস্টারি করেছেন, আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন। আমাদের ডাক্তার জান মোহাম্মদ সাহেবের সন্তান ডাক্তার প্রবানুল ইসলাম, উনি এখন চেম্বার করেন আমাদের গোধনপাড়া হাটের নিচে, বুঝতে পারলেন? আমার সঙ্গে এসছে, আমি নিয়ে এসছি সঙ্গে করে, যে মাঝে মাঝে এদিক ওদিক ডেকে নিয়ে চলে যায়, খালি চেম্বার নিয়ে বসে থাকলে হবে? চলেন খাতা করে নিয়ে আসি, ঘুরি নিয়ে আসি। তো দেখুন উনি 1000 টাকা দেবেন, লিখে নেন আল্লাহুম্মা গোধনপাড়া বলে লাগবেন, তাহলে খুঁজে পাবেন। জি ইনশাআল্লাহ। বলুন রে ভাই, অনেকের কলিজার সন্তান চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, চাতক পাখির নাই তাকিয়ে বলে আল্লাহ ও সন্তান ওরে বাবা কই, আমি যে তোর মা, আমি যে তোর বাপ, আজকে কবরে গ্রেফতার হয়ে গেছি বাবা, একটু আইরে বাবা, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়া, সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর খবর বড় কঠিন। কত আল্লাহর পেয়ারা বান্দা জগৎ মন্ডল ছিল, এ মা বাপের নামেতে 5000 টাকা দিল। আর দোয়া করি তখন মা বাপের কারণ, দিও গো আল্লাহ দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদকে বানিয়ে দাও। ওই ভাই ইনশাআল্লাহ আপনারা কাগজ দিলে মা বন্ধ করতে দেন, 1000 টাকা দিবে। হ্যাঁ সাইরুদ্দিন সাহেব, এই অদ্ভুত দিলে হবে না, আমি জানি না, চিনি নি আমি। 5 পেটি ডাল দিতে হবে, 5000 টাকা দাও। না না কি কথা কো? হ্যাঁ 3 পেটি দেন, যান 3 পেটি দেন ইনশাআল্লাহ। সাইরুদ্দিন 3 পেটি লিখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে মাস্টার সাহেব জোড়া হয়ে গেল। আল্লাহ রব্বে যারা বান্দা সাইরুদ্দিন ছিল, 3 পেটি ডালি দেখো দেখো গো লিখিল। আর দোয়া করি সাইরুদ্দিনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাগানেতে। শামীম নগর 2000, তাই তো? মারুফুল 1000, গাজলু 5000, শাহিদ 3000 টাকা বাকি, তাই তো? মোহাম্মদী 5 বস্তা সিমেন্ট, বাপি 1000 টাকা নগদ, রেন্টু 1000 টাকা বাকি, তহিদুল 1000 টাকা বাকি, আনজারুল 2000 টাকা নগদ, ফিরোজ কিরণ কিরণ হলো 1500 টাকা নগদ, রিয়াজুল হলো 2000 টাকা বাকি। আল্লাহ রবিয়ানা বান্দা সব এখানেতে ছিল, 5000 3000 2000 1500 1500 টাকা দেখো মসজিদে দানিল। আরো দোয়া করি আমি সকলের কারণ, দিও গো দিও তাদের গো সুখের জীবন। এরকম ছেলে যদি কারো গো হইতো, মসজিদের টালি গুলা পালা পড়ে যেত। 17 গাফারো তুমি মগো পাগবাড়ি, মেজানে নাকি তুমি গো করে দিও ভানি। 17 গাফারো তুমি মগো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আল্লাহ খোদা খোদা কোটি পাড়ে বাড়ি দিল 1000 টাকা অতি তাড়াতাড়ি। আল্লাহকে জনে আমি কি দোয়া করি, আল্লাহ তুমি দিও আমার দিও গো তাকে দাঁড়া জান্নাতের যাবি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ
আপনার 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 কপিটি লিখবো পাসপোর্টে আল্লাহুম্মা আমিন পাসপোর্টে লিখেন পাঁচ কম হলো 10,000 আমি থুকু পচিয়ে দিন 10 কে দিন যা ও আপনি যা বলবেন তাই তাহলে আর কি বলবো নাকি ভাই দোষ করে দোষ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে কালকে কুচবিহারে জালসা জামা এখান থেকে 600-650 কিলোমিটার রাস্তা বুঝলেন একবার আসাম বর্ডার দোয়া করে দেবো কালকে জালসা যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল মা বাপ ভাই বোনের জন্য দেখো 10 ব্যাগ তালি দিল আরো দোয়া করি তার মা বাপ ভাই বোনেরও কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের বাধা হ্যাঁ বাবা ঝরঝর করে বলি ঝরঝর করে বলি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর ইনাম আল্লাহ রবিয়ানা বান্দা গাজীউল শেখ ছিল 500 টাকা দেখো মাওলা দেখো দান দিলা আসুন তাড়াতাড়ি করে জলদি জলদি করে বলি সুবহানাল্লাহ এ ভাই দেরি করব না জিন্দেগি মে বন্দগি তু করনা है जिंदगी में बंदगी शर्मिंदा है एक ही नाम लेके मिलिए হাজিমুদ্দি দেখো মাওলা কোথায় বসেছিল 1000 টাকা দেখো দেখো গোদা নিল আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা সত্তর গফারো তুমি ও গো পাকবারি মিজানে নেকিরি তুমি করে দিও ভারি আল্লাহ বলি বাবা বলি তাড়াতাড়ি করে বলি 1000 2000 500 করে টাকা এক বস্তা দু বস্তা 5 বস্তা করে সিমে 10 আপনার ভাই প্রথম নিয়ে যেটা আপনার ভাই না আব্দুল বারি দেখো মাওলা কোথায় বসেছিল 1000 টাকা আব্দুল বারি গো দানিল আরো দোয়া করি আব্দুল বারিকের কারণ দিও গো তুমি সুখের জীবন এই মসজিদের ইমাম কে আব্দুল হাকিম সাহেব হুজুর আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে না আল্লাহ জানে মানে তুমি মান কোন আল্লাহ কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদ খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সদায় খোদার হুকুম শিবে পভর আদায় বড়র বড়ই থাকলে নিলে বড় রবে না নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার আলমগীর দেখো মাওলা কোথায় বসেছিল 2000 টাকা দেখো আলমগীর গো দিল আরো দোয়া করি আলমগীরের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন বলেন নাম বলেন শাহনাজ 300 টাকা না 500 টাকা গো শাহনাজ মিনা 500 টাকা দিলরুবা 5 বস্তা সিমে দিলরুবা নামে দেবল কোথায় বসেছিল 5 ব্যাগ সিমেন্ট দেখো মসজিদে দানিল আল্লাহ হে মুসলমান আল্লাহর রাস্তা দিলে কোনোদিন কমে যায় না কোনোদিন ফুরিয়ে যায় না আজকে ভারতবর্ষের জমিনে আপনারা তো জানেন আমাদের কাজকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমরা নাকি বিদেশি ওরা নাকি স্বদেশি
কুলবোনার মুক্তার 500 টাকা। এ বাবা এখন আমাদেরকে বুঝছে বিদেশি আর ওরা নাকি স্বদেশি, বুঝতে পারলেন না? এ বাবা মুসলমান, মোদিজির বাড়ি কোথায়? অমিত শাহর বাড়ি কোথায়? পাকিস্তান। এ বাবা আল্লাহু আকবার, জ্যোতি বসু বুদ্ধদেবের বাণী বাংলাদেশ, অধীর বাবু মিঠুন চক্রবর্তীর বাণী বাংলাদেশ। ওরা হলো স্বদেশি আর মুসলমানদের বাড়ি হলো ভারতে, এরা নাকি বিদেশি। বুঝলেন না? এখন কোনো উপায় পাইছে না বাপ, কোনো দিক থেকে কিছু করতে পারছে না, খালি এই করবো ওয়াই করবো অমক করবো, খালি বাদ দেবো চিন্তা মুসলমানদেরকে। কিন্তু এটা শুনেলেন 1971 সালের ঘটনা। 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল বাংলাদেশের মাটিতে, 1971-এর মাটিতে বাবা বাংলাদেশ থেকে কোনো মুসলমান কিন্তু আসে নাই, কোনো মুসলমান আসে নাই। অনেক হিন্দু ভাইয়েরা এসেছে বনগা থেকে নিয়ে ত্রিপুরা রাজ্যে, বনগা বর্ডার থেকে নিয়ে ত্রিপুরা রাজ্যে যে বর্ডার রয়েছে 2200 বর্গ কিলোমিটার, যত হিন্দু ভাইরা আছে 100-র মধ্যে 99% হিন্দু ভাইরা বাংলাদেশ থেকে এসেছে। তারা হলো রিফিউজি, তারা হলো সব বিদেশি। আর মুসলমানরা আসে না, এখানে জন্ম ভিটা, তারপরও আমাদেরকে বলে বিদেশি। বুঝতে পারলেন না? এ বাবা কথা কন, ও মুসলমান গো, আজকে আমাদেরকে কি নাম? কংগ্রেস নামও খুঁজে পাইনি। কংগ্রেস চমৎকার 1000, রাজমাইল 2000, জেনারু 2000, সম্রাট 2000, ঝান্টু 2 ব্যাংক সিমেন্ট, বেনামিতে 1000। এই যে এটা পেটু না পেটি? পেটি। বেনামিতে 1000, এক পেটি টালি। কি নাম? নাম না বললে কি করে পেটি খুঁজে পড়বো? ও সে জানে। বেনামিতে 2000 টাকা ফকরাবাদ থেকে। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। ও মাবুদ গো, তোমার বান্দারা 2500 করে টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও। মাফিকুল ইসলাম দেখো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো মাফিকুল দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, শত রোগ ফারো তুমি গো ফাগবারি, মিজানে নাকি তুমি গো করে নিও ভাইরে। মাইনুল ইসলাম দেখো আছে কেরালাতে, 2 ব্যাগ দিল ডালি লিখে ফোনের মাধ্যমে। আরো দোয়া করি আমি মাইনুলের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। কেরাল থেকে মুকলেশুর বাবু, বাবু 1000 টাকা লিখেন। বাবু 1000 টাকা কেরালা থেকে মুকলেশ্বর, 1000 টাকা। আল্লাহ নফিয়ানা বান্দা মুকলেশ্বর গছিল, আর 1000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি মুকলেশ্বর কারণ, দিও তুমি কিরাম আব্দুল সালাম দেখো মাওলা কোথায় বসেছিল, 1000 টাকায় আব্দুল সালাম দানিল। 9 বাকি 5 বিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর দোয়া করি আমি করি গো মিনতি, দিও তুমি দিও তার উন্নতি। ডাক দিয়েছে দল মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি কত জনাকে কত
আল্লাহ নারায়ে তাকবীর। আল্লাহ রব্বি জানা বান্দা মাফিকুল ছিল ৫,০০০ টাকা দেখো মসজিদেতে দিল। কানেতে শুনিলাম ভাই আছে অসুস্থ হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি ভাইয়ের দানেতে। আহারে দরদের ভাই ছিল কোথা হতে, ৫,০০০ দিল টাকা ভাইয়ের খাতিরে। ভাই আছে দেখো মাওলা অসুস্থ হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। এরকম ভাই যদি আরো হইতো, পাঁচু পাঁচু করে হাজার পালা লেগে যেত। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মাদার দোয়া কবুল করো রব্বুল আলামিন। ওই জি আল্লাহ মা বোনদের না বুঝলে মা বোনটা বাদ দিবে নাকি? না, খালি ওদের নাম গলা করছেন, আমাদের করছেন দিস নিতে বলবে। এই যে ভাই এসছে ভলেন্টিয়ার ছানুমারা দেখো মাওলা কোথায় বসেছিল, জননী গো ৫০০ টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি করে ঘর বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। মিলন আর মিস্টার দুই ভাই ছিল, দুই ভাই মিলে মিলে ২,০০০ দিল। আহারে দরদের দুই ভাই ছিল কোথা হতে, ভাই ভাই মিলে ২,০০০ দিল যে বটে। ১৭ গাফার তুমি মগ ভাগ বাড়ি, মেজানে নাকি তুমি গুকুরি দিন ভারি। বাদল জামাল দেখো মাওলা কোথায় বসেছিল, এক পেটি ডালি দেখো দেখো গলি খিল। আরো দোয়া করি বাদল জামালের কারণ, দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। মহিদুল সাথ পাড়া দেখো কোথায় বসেছিল, ৫ ব্যাগে শিবির দেখো মহিদুল দিল। কিবা দোয়া করি মহিদুলের কারণ, দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। রবিউল নামে দেখো কোথায় বসেছিল, ৫০০ টাকা দেখো রবিউল দিল। ফজিলা নামেতে দেখো কোথায় বসেছিল, এক ব্যাগ শিমির দেখো দেখো কথা নিল। এই যে ৪ জন আসছে পয়সা দিলে, কানে ভরে দিয়েছ কি টাকা নিয়েছ? হ্যাঁ, সেবিকা নামেতে দেখো কোথায় বসেছিল, ব্যাগে ব্যাগ শিবির দেখো সেবিকা গো দিল। ঘুরি যাবে বেনামিতে ৩০০-২০০ টাকা ঘুরে দাও, মনি সাহেব ঘুরে দেন গো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তরুণ নওজোয়ান যুবক ৫০০ টাকা এনে ৩০০ টাকা দেয়, ২০০ টাকা নেয়। আল্লাহ তুমি কবুল করেন আল্লাহ। যুগল ১ বস্তা সিমেন্ট, সুরমা ১ বস্তা সিমেন্ট, ৫০০ টাকা নগদ। ওই যে ১,০০০ টাকা গেলে বলেন। ইয়ানুস ১ বস্তা সিমেন্ট, শাহানাজ ৫০০ টাকা, সালমা ৫ বস্তা সিমেন্ট না ৫ কেজি ধান, ধানও দিয়েছে। আল্লাহ বরকত দিয়ে ধানে। আল্লাহ দাদরা শুনতে করবো না ভাই, আমি আর বলবো না। সোহাগ ১,০০০ টাকা, মমিন জাহানের ছেলে ১,০০০ টাকা, সিরাজুল যুগল ২ বস্তা সিমেন্ট, সুবেদা বিবি ১ বস্তা সিমেন্ট, শিরফা বিবি ২ বস্তা, সারজিনা ১ বস্তা, জহির ২ বস্তা, ফজল ১,০০০ টাকা, সালমা ১,০০০, ফরিদা ১,০০০। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও, খায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো তুমি তাই দিও আল্লাহ। আমি আপনাদের কাছে বক্তব্য দিতে দিতে বন্ধ করেছিলাম, ওটুকুন বলি নাকি? বলতে হবে? টালির টাকা না দিলে বলা হয়? টাকা দেন।
আল্লাহ রফিয়ারা বন্দি এখানেতে ছিল জননী গো 200 টাকা দেখো দিল আর দোয়া করি জননীর কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন সতার গাফার তুমি ভগবাগ বাড়ি মিজানে নাকি আল্লাহ রফিয়ারা বান্দা 5 জন ছিল 5 জন মিলে 500 করে 2500 দিল আর দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ কিবা দোয়া করি আমি করি গমিনতি দিও গো তুমি দিও গো উন্নতি সতার গাফার তুমি গো পাগবাড়ি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী আল্লাহ তোমার বান্দারা 500 করে টাকা দিয়ে 2500 টাকা 5 জন মিলে দিয়েছে আমি আপনাদের কাছে বলবো বাবা ও বাবারা ও ভাইরা আমার আল্লাহ ওয়ালারা ও নবীর প্রেমিকেরা শুনগো আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 2000 500 করে টাকা এক বস্তা 2 বস্তা 500 করে টাকা যে যা পারবো বাবা আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না কোনোদিন ফুরিয়ে যাবে না আল্লাহর রাতে যত দেব আমার আল্লাহ আপনার ধন সম্পদ তত বাড়িয়ে দেবে তাই বাবা কে আছি বাবা একটু জলদি করে আসি ঝটঝট করে আসি বাবা মাফিকুল 1000 টাকা মিলন 500 টাকা মুনতাল 500 টাকা শাহাবুল 500 আজবার 500 ভুলটু 500 ভুট্টু 500 ভুট্টু 1000 শহীদুল 1000 বাবু সুজন 200 টাকা বাবু 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে তুমি মন করে দিয়ে দাও ও মুসলমান হ্যাঁ